প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজ থেকে শুরু হয়ে গেল জনগণনা। তো ইতিপূর্বে আমি একটি ভিডিওর মাধ্যমে সরাসরি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি অনলাইনে কিভাবে তোমরা সেলফ এনুমারেশন ফর্মটা ফিল আপ করবে। একেবারে সুস্পষ্টভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। চাইলে তোমরা সেই ভিডিওটা দেখে কিন্তু সরাসরি তোমরা নিজেদের মোবাইল ফোন থেকে এই সেলফ ইনফরমেশান ফর্মটা কিন্তু ফিল আপ করতে পারবে। তো এই ভিডিওর মাধ্যমে ন্যাচারালি যে টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরব সেই টপিকগুলো হলো সেন্স অফ ইন্ডিয়া 2027 অর্থাৎ স্বঘোষণা। তো মূলত এই ফর্মে মেন অফ দ্য পার্ট কটা স্টেপ থাকছে এবং মেন অফ দ্য পার্টগুলো কী কী উল্লেখ করতে হচ্ছে সেই সংক্রান্ত বিষয় কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে সংক্ষেপে তোমাদের মাঝে তুলে ধরবো। তো তোমাদেরকে শুরুতে একটা কথা বলে রাখি, তোমরা চাইলে কিন্তু নিজেদের মোবাইল ফোন থেকে বা ল্যাপটপ বা কম্পিউটার থেকে অনলাইনে কিন্তু এই সেলফ ইনফরমেশান ফর্মটা কিন্তু ফিল আপ করতে পারো এবং অফলাইনেও কিন্তু তোমরা ফিল আপ করতে পারবে। তো এটা কিন্তু টাইপ অফ টু, অর্থাৎ দুটো প্রসেস আছে, দুটো প্রসেসেই কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। তো অনলাইনে যে প্রসেসটা আছে সেটা কিন্তু ইতিপূর্বে আমি একটি ভিডিও 27 মিনিটের একটি ভিডিওতে সমস্ত কলম কিন্তু বুঝিয়ে বুঝিয়ে তোমাদেরকে একটি ভিডিও পাবলিশ করেছি, সেখানে কিন্তু সমস্ত কলমটা বুঝিয়ে দিয়েছি। তো এই ভিডিওর মাধ্যমে ন্যাচারালি যে টপিকটা আলোচনা করব সেই টপিকটা হলো এখানে তোমাদের মূলত 5টা স্টেপ থাকছে। 5টা স্টেপ কমপ্লিট করার পরে কিন্তু তোমাদেরকে সাবমিট করতে হচ্ছে। সেই 5টা স্টেপের মধ্যে কি কি স্টেপ পড়ছে, প্রথমত স্থানের বিবরণ পড়ছে এবং দ্বিতীয়ত সেন্সার গৃহর বিবরণ পড়ছে, তৃতীয়ত হচ্ছে সাধারণ তথ্য এবং চতুর্থত হচ্ছে সুযোগ সুবিধা, পঞ্চম হচ্ছে পরিসম্পদ এবং ষষ্ঠম হচ্ছে রিভিউ করুন এবং নিশ্চিত করুন। ব্যাস এই কটা মূলত কাজ। এবার এই 5টা পার্টের মধ্যে ভাগ আছে, কি কি তথ্য উল্লেখ করতে হচ্ছে সেই তথ্যগুলো কিন্তু আজকে আমরা সরাসরি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তো তোমাদেরকে বলে রাখি, ভিডিওটা লং হলেও তোমরা ধৈর্য সহকারে দেখবে। আজকের এই ভিডিও থেকে অনেক অজানা তথ্য তোমরা জানতে পারবে। তো তোমরা নিজেদের মোবাইল ফোনে যে গুগল সার্চ বার আছে সেই গুগল সার্চ বারে চলে আসবে। আসার পরে জাস্ট তোমরা টাইপিং করবে census.gov.in। টাইপিং করার পরে সার্চ অপশানে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে তোমরা এখানে দেখতে পাবে লেখা আছে সেলফ ইনফরমেশন বলে একটি অপশান তোমরা পাবে। এখানে এই সেলফ ইনফরমেশন ফর্মটা কিন্তু তোমাদেরকে লগ ইন করতে হবে। তার জন্য কি করতে হবে, এখানে প্রথমত তোমাদেরকে স্টেটটা সিলেক্ট করতে হবে। এই যে তীর চিহ্ন আছে জাস্ট এখানে একটা ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে বিভিন্ন রকম স্টেট কিন্তু এখানে শো হবে, সেই স্টেটটা আমাদেরকে এখানে সিলেক্ট করে নিতে হবে। তো আমরা এই জাস্ট স্টেটে একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে বিভিন্ন রাজ্যের কিন্তু নাম এখানে চলে আসবে। তো আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছি সেক্ষেত্রে আমরা ওয়েস্ট বেঙ্গলটা এখান থেকে সিলেক্ট করে নেব। তো ওয়েস্ট বেঙ্গলটা কিন্তু সিলেক্ট করে নেওয়ার পরে এই যে ওকে বাটন আছে জাস্ট এই ওকে বাটনে একটা ক্লিক করে দেব। ক্লিক করার পরে এইখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড, অর্থাৎ পরিবারের গার্জেনের নামটা এখানে বসাতে হবে। বসানোর পরে তোমাদের যদি বৈধ ইমেল আইডি থাকে তোমরা চাইলে এখানে দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু মোবাইল নাম্বারটা তোমাদেরকে কিন্তু এখানে ইনপুট করতে হবে। ঠিক আছে, মোবাইল নাম্বারটা এখানে বসানোর পরে এই যে ক্যাপচার কোড আছে এই ক্যাপচার কোডটা এই ঘরে বসিয়ে দিতে হবে। দেওয়ার পরে এই যে গেট ওটিপি আছে জাস্ট এই ওটিপিতে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এইখানে যে মোবাইল নাম্বারটা তোমরা ইনপুট করেছো ওই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা কিন্তু তোমাকে পুনরায় আবার ইনপুট করতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু মোবাইল নাম্বারের যে ওটিপি এসেছিলো সেই ওটিপিটা এখানে ইনপুট করে দিয়েছি। দেওয়ার পরে এই যে ক্যাপচার কোডটি আছে না, এই ক্যাপচার কোডটি কিন্তু আমাকে এখানে ইনপুট করে এই ভেরিফাই ওটিপিতে জাস্ট একটা ক্লিক করতে হবে। ভেরিফাই অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো তোমাদেরকে বলে রাখি এখানে কিন্তু ডেটও উল্লেখ করা আছে 1/8/2026, অর্থাৎ আজ থেকেই কিন্তু জনগণনা শুরু হচ্ছে। এবং এইখানে মূলত কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে সেটা কিন্তু ইতিপূর্বে আমি একটা ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ তুলে ধরেছি এবং এইখানে শুধু প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কোন কোন তথ্য তোমাদেরকে এখানে ইনপুট করতে হচ্ছে, সেই তথ্যগুলো কিন্তু সংক্ষেপে আমি এখানে বুঝিয়ে দিচ্ছি। তো প্রথমত তোমরা এখানে দেখতে পাচ্ছ স্থানের বিবরণ তোমাদেরকে ফিল আপ করতে হবে। স্থানের বিবরণের মধ্যে কি কি পড়ছে সেটা আমি পরে বলছি। তারপরে সেন্সার গৃহের বিবরণ,
ফিল আপ করতে হবে। সমস্ত তথ্যটা ফিল আপ করার পরে এরকম টিক চিহ্ন উঠবে, তারপরে সাধারণ তথ্য, তারপরে সুযোগ সুবিধা, তারপরে পরিসম্পদ এবং একেবারে শেষে কিন্তু 6 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ প্রিভিউ করুন এবং নিশ্চিত করুন। তো এইগুলো পুরো কমপ্লিট হওয়ার পরে সম্পূর্ণ তথ্যটা ইনপুট করার পরে তারপরে কিন্তু তোমাদেরকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। এবার দেখো আমি এখানে প্রিভিউ বা পরিবারের তথ্য বিবরণটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমত তোমাদেরকে যেহেতু এখানে কিন্তু তোমাদের প্রথমে উল্লেখ করতে হচ্ছে, কি উল্লেখ করতে হচ্ছে, স্থানের বিবরণ। তো এই স্থানের বিবরণের মধ্যে কোন কোন পার্টগুলো পড়ছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই স্থানের বিবরণের মধ্যে প্রথমত তোমাদেরকে রাজ্য সিলেক্ট করতে হচ্ছে, জেলাটা তো প্রথমেই সিলেক্ট করতে হচ্ছে। করার পরে এই যে তারপরে কিন্তু তোমাদের এই যে স্থানের বিবরণ হচ্ছে রাজ্য এবং তোমাদের জেলাটা সিলেক্ট করতে হচ্ছে। এবার মূলত সেন্সর গৃহের বিবরণটা কী জিনিস এটা কিন্তু আমাদেরকে জানতে হবে। এই যে সেন্সার বিবরণ এইটা কিন্তু সেকেন্ড স্টেপ, ঠিক আছে। এই সেন্সার বিবরণ বলতে এখানে কিন্তু তোমাদেরকে একটা করে নির্দিষ্ট কলমে কিন্তু একটা করে প্রশ্ন আছে এবং 4-5টা করে অপশান আছে। সেই 4-5টা অপশানের মধ্যে কি কি থাকছে, তো এখানে মূলত বলা হয়েছে সেন্সার গৃহের মেঝের প্রধান উপাদান। তো মেঝের প্রধান উপাদান বলতে এখানে বোঝানো হয়েছে তোমরা যে ঘরটিতে বসবাস করো সেই ঘরটির যে মেঝে, সেই মেঝেটা কি মাটির না পাকা বা কংক্রিট না পাথর দিয়ে বসানো বা মার্বেল দিয়ে বসানো। বেশ কয়েকটি অপশান তোমরা পেয়ে যাবে এবং পেয়ে যাওয়ার পরে ওখানে তোমাকে ইনপুট করতে হচ্ছে, অর্থাৎ টিক চিহ্ন দিতে হচ্ছে যে তোমার বাড়িটার মেঝে কী। তো আমার যেহেতু মাটির, সেক্ষেত্রে আমি এখানে মাটিটা ইনপুট করেছি। তারপরে সেন্সার গৃহের দেওয়ালের প্রধান উপাদান, অর্থাৎ তুমি যে বাড়িটায় বসবাস করো সেই বাড়ির দেওয়ালটা কি, প্লাস্টিক বা পলিথিন দিয়ে তৈরি না ইটের দেওয়াল না কংক্রিটের দেওয়াল না খড়ের দেওয়াল, এটা কিন্তু তোমাকে এখানে উল্লেখ করতে হবে। তো আমি এখানে প্লাস্টিক বা পলিথিনটা উল্লেখ করেছি, যেহেতু প্লাস্টিক পলিথিন দিয়ে তৈরি সেটা আমি এখানে উল্লেখ করেছি। তারপরে বলা হচ্ছে সেন্সার গৃহের ছাদের প্রধান উপাদান। তো এই যে সেন্সার গৃহের ছাদের উপাদান, অর্থাৎ তোমরা যে ঘরটিতে বসবাস করো সেই ঘরটির ছাদটা কী দিয়ে তৈরি, টালি দিয়ে তৈরি না টিন দিয়ে তৈরি না খড়ের ছাউনি না ছাদ দেওয়া না কংক্রিটের ইত্যাদি, সেটা কিন্তু এখানে তোমাকে মেনশন করতে হবে। তো আমি এখানে মেশিনই পোস্ত টালি দিয়ে তৈরি সেটা এখানে বসিয়েছি। অ্যালবেস্টার অপশানটাও তোমরা পেয়ে যাবে। তো যাদের বাড়ির যেমনটা এই ছাদটা যেমন পদার্থ দিয়ে তৈরি সেটা এখানে উল্লেখ করে দেবে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ গৃহ, অর্থাৎ সেন্সার গৃহের বর্তমান অবস্থা। তো এখানে 3টে অপশান তোমরা পেয়ে যাবে, ভালো না খারাপ না অন্যান্য। সেক্ষেত্রে তোমরা এখানে ভালো খারাপ অন্যান্যটা এখানে টিক চিহ্ন মারবে। তারপরে সেকেন্ড অর্থাৎ থার্ড অপশানে কি আসছে, থার্ড অপশানে বলা হয়েছে পরিবারের প্রধান সম্পর্কিত তথ্য। অর্থাৎ এবার কিন্তু তোমাদের পরিবারের প্রধান সম্পর্কিত তথ্যগুলো এখানে ইনপুট করতে হবে। সেই পরিবারের প্রধান সম্পর্কিত তথ্য বলতে এখানে বলা হয়েছে এই পরিবারে নিয়মিতভাবে বসবাসকারী লোক মোট সংখ্যা, অর্থাৎ তুমি যে ফ্যামিলি থেকে বিলং করছো অর্থাৎ তোমার পরিবারের সদস্য সংখ্যা কতজন সেটা এখানে তোমাদেরকে বসাতে হবে। 8 জন হলে 8 জন, 5 জন হলে 5 জন, 2 জন হলে 2 জন, 3 জন হলে 3 জন। এবার তারপরে পরিবারের প্রধানের নামটা অটোমেটিক এখানে সিলেক্টেড থাকবে, যেহেতু আমাদের প্রথমে রেজিস্টার করার সময় কিন্তু পরিবারের প্রধানের নাম দিতে হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি মেম্বার, সেক্ষেত্রে এখানে অলরেডি রেজিস্টার থাকবে, ঠিক আছে। তারপরে কিন্তু আমাদেরকে আঞ্চলিক ভাষার নামটা এখানে সিলেক্ট করে নিতে হবে। তো তুমি যে অঞ্চলে বসবাস করো, যারা কলিম্পং অর্থাৎ দার্জিলিং কলিম্পং এই সমস্ত হিল এরিয়া থেকে যারা বিলং করছে তারা তাদের নেপালি ভাষা তারা সেই ভাষাটা সিলেক্ট করবে। যাদের আঞ্চলিক অর্থাৎ মাদার টাং যে ভাষায় তোমরা কথা বলো সেই ভাষাটা এখানে নির্বাচন করে নেবে। নেওয়ার পরে এবার পরিবারের প্রধানের লিঙ্গ। তো এইখানে এই পরিবারের প্রধানের লিঙ্গ অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি, এটা মহিলাও হতে পারে আবার পুরুষও হতে পারে বা থার্ড জেন্ডারও হতে পারে। কেন বলছি দেখো, যদি বাবা মারা যায়, ধরুন সাপোজ আমার বাবা মারা গেছে, তাহলে আমার হেড অফ দ্য ফ্যামিলিকে মা। এবার মার অবর্তমানে বাবা, বাবার অবর্তমানে মা, ব্যাস এইটুকু তোমরা বুঝে গেলে। তারপরে বলা হয়েছে পরিবারের প্রধান তপশিল জাতিভুক্ত বা তপশিল উপযুক্ত বা অন্যান্য কিনা। তো তোমার পরিবারের যিনি প্রধান আছে অর্থাৎ তোমার বাবা,
কোন কাস্ট থেকে বিলং করছে সেটা এখানে তোমাদেরকে বসাতে হবে বা সিলেক্ট করতে হবে। এবার বলা হয়েছে এই গৃহের মালিকানার বিবরণ, অর্থাৎ তোমরা যে ঘরটিতে বসবাস করো সেই ঘরটি ভাড়া ঘর না নিজের ঘর না অন্যান্য। তো যেক্ষেত্রে আমরা যে ঘরে বসবাস করি সেটা নিজের, তাই আমরা নিজেরটা এখানে সিলেক্ট করেছি। তারপরে বলা হয়েছে বসবাসযোগ্য ঘরের সংখ্যা, অর্থাৎ তোমরা যে ঘরটিতে বসবাস করো সেই ঘরটিতে কটা কামরা অর্থাৎ কটি রুম আছে সেটা তোমাদেরকে উল্লেখ করতে, 3টে হলে 3টে বসাবে, 4টে হলে 4টে, 5টা হলে 5টা ইত্যাদি বসিয়ে দেবে। ক্লিয়ার? তো আমরা 2টো বসিয়ে দিচ্ছি, 2টো ঘর আছে বলে। এবার বলছে যে এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা, অর্থাৎ তোমরা যদি একসাথে তোমার 4টে বোন বা 6টা ভাই হয়ে থাকে বা 2টো ভাই হয়ে থাকে, তাহলে এই ভাইদের কি বিবাহিত হয়েছে সেই বিবাহিত দম্পতির সংখ্যা কজন সেটা এখানে বসাতে হবে। যদি একটা ভারও বিবাহিত না হয়ে থাকে তাহলে 0 0, আর না হলে বিবাহিত হয়ে থাকলে সেটা ইত্যাদি লিখে তোমরা এখানে দেবে। ক্লিয়ার? তারপরে এবারে আসতে তোমরা দেখতে পাচ্ছ এবার কিন্তু বলা হয়েছে পরিবারের যে সকল সুবিধা উপলব্ধ আছে, ঠিক আছে, অর্থাৎ 4th অপশান স্টেপ। তো এই 4th স্টেপে বলা হয়েছে পরিবারের যে সকল সুবিধাগুলি উপলব্ধ আছে। এইখানে তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে পানীয় জলের প্রধান উৎস। তো এইখানে তোমরা এই যে পানীয় জল পান করো সেই পানীয় জলটা নলকূপ থেকে তোলো না টাইম কল থেকে পান করো না ইত্যাদি, সেটা কিন্তু এখানে মেনশান করতে হবে। তো আমরা কলের জল এখানে ইউজ করি, সেটা কলের জলে আমরা এখানে উল্লেখ করেছি। তারপরে বলা হচ্ছে পানীয় জলের উৎসটি কোথায়। তো পানীয় জলের উৎস তোমাদের বাড়ির পাশে বা বাড়ির চৌধুরীর কাছে বা দূর থেকে আনো, সেটা অপশান তোমরা পেয়ে যাবে, সেটা সিলেক্ট করে দেবে। তো আমরা এরা বাড়ির চৌধুরীর কাছে মানে বাড়ির পাশে থেকে আমরা পানীয় জলটা নিই, সেটা আমরা উল্লেখ করেছি। এবার আলোর প্রধান উৎস, ঠিক আছে। তো তোমরা যে এই আলোটা ব্যবহার করো অর্থাৎ ল্যাম্প, সেটা বৈদ্যুতিক আলো হতে পারে, কৃত্রিম আলো হতে পারে বা টেমির আলো হতে পারে, সেটা অন্য অন্য আলো হতে পারে, তাই সেটা এখান থেকে সিলেক্ট করবে। তো আমরা এখানে অন্য অন্য এটাই সিলেক্ট করেছি, ঠিক আছে। তারপরে উল্লেখ করা আছে শৌচালয়ের উপলব্ধ। তো তোমাদের শৌচালয় তোমরা ফাঁকা জায়গায় মলত্যাগ করো না সাধারণের জন্য শৌচালয় আছে না অন্যের শৌচালয়ে তোমরা ইউজ করো, সেটা এখানে উল্লেখ করতে হবে। তো এখানে হ্যাঁ সাধারণের জন্য শৌচালয়, আমাদের সাধারণ শৌচালয় আছে সেখানে আমরা ইউজ করি। এবার বলা হয়েছে শৌচালয়ের ধরন। তো শৌচালয়ের ধরন যদি পাকা হয় পাকা উল্লেখ করবে, কাঁচা হলে কাঁচা উল্লেখ করবে, অন্যান্য হলে অন্যান্য উল্লেখ করবে। তো আমরা এখানে অন্য উল্লেখ করেছি, সেক্ষেত্রে তথ্য প্রদান করা হয়নি, ঠিক আছে। এবার বলা হয়েছে বজ্র জলের নিকাশি। তো এই বজ্র জলের নিকাশি বলতে তোমাদের বাড়িতে যে জলটা জমে সেটা কোথায় পড়ে, খোলা নর্দমা বা নদীতে না ড্রেনে, সেটা উল্লেখ করতে হবে। তো আমরা এখানে খোলা নর্দমাটা উল্লেখ করেছি। তারপরে বলা হয়েছে বাড়ির চৌধুরীর মধ্যে স্নানের ব্যবস্থা আছে কি না, অর্থাৎ তোমার পরিবার অর্থাৎ তোমার ফ্যামিলির বাড়ির মধ্যে অর্থাৎ স্নানের ঘর আছে কিনা, আলাদা করে স্নানের ঘর আছে কিনা সেটা এখানে উল্লেখ করতে হবে। তো আমাদের যেহেতু আছে সেক্ষেত্রে আমরা হ্যাঁ স্নানের ঘর আছে উল্লেখ করেছি, ঠিক আছে। তারপরে এখানে বলা হয়েছে এই যে রান্নাঘর এবং এলপিজি বা পিএনজি রান্নার গ্যাস এবং সংযোগ আছে কি না। তো তোমরা যখন রান্না করো সেটা কাঠে রান্না করো বা এলপিজি এরকম গ্যাসের যদি কানেকশান হয়ে থাকে তাহলে ইয়েস লিখবে, ঠিক আছে, আর না হলে নো লিখবে। এবার তারপরে বলা হয়েছে রান্নার ব্যবহৃত প্রধান জ্বালানি শস্যর পরিত্যক্ত অংশ, অর্থাৎ যে সর্ষে গাছ হয় সেই অংশটা দিয়ে কি তোমরা রান্না করো না গ্যাসে রান্না করো না অন্য অন্য কিছুতে রান্না করো, সেটা কিন্তু তোমাদেরকে এখানে বা কাঠে রান্না করে সেটা এখানে ইনপুট করতে হবে অর্থাৎ উল্লেখ করতে হবে। তো এখানে আমরা শস্যের পরিত্যক্ত অংশ রান্না করি, ঠিক আছে। তো এটা আমি তোমাদেরকে ডেমো দেখিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের সত্য যেটা একদম বাস্তব যেটা সত্যি যে কাঠ দিয়ে ইউজ করে থাকে তাহলে কাঠটা উল্লেখ করবে, গ্যাস দিয়ে ইউজ করে থাকলে গ্যাসটাই উল্লেখ করবে, যা যা দেবে সব কিছু সত্যটাই উল্লেখ করবে। তারপরে এখানে কি বলা হয়েছে যেসব পরিসম্পদ পরিবারটি হেফাজত রয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে 5th স্টেপ অর্থাৎ লাস্ট স্টেপ। তো এইখানে তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে রেডিও ট্রানজিস্টর,
অর্থাৎ এই যে এফএম বা রেডিও বলি, এই রেডিওর কি তোমাদের আছে? যদি থেকে থাকে তাহলে হ্যাঁ লিখবে, ঠিক আছে? না থেকে লাগলে না লিখবে। টেলিভিশন বা অন্য অন্য কোনো কিছু আছে, সেক্ষেত্রে তোমরা হ্যাঁ থাকলে, যদি থেকে থাকে হ্যাঁ লিখবে, নাহলে না লিখবে। তারপরে বলা আছে ইন্টারনেটের উপলব্ধতা, অর্থাৎ তোমার বাড়িতে ইন্টারনেটের উপলব্ধতা আছে, যেমন আমরা ওয়াইফাই ব্যবহার করি বা নেট ইউজ করি, এরকম উপলব্ধ যদি থাকে সেটা ইয়েস হলে, অর্থাৎ হ্যাঁ হলে হ্যাঁ লিখবে, না হলে না, অন্যান্য হলে অন্যান্য। ক্লিয়ার? তারপরে এখানে দেখতে পাচ্ছ ল্যাপটপ বা কম্পিউটার। তোমার বাড়িতে ল্যাপটপ বা কম্পিউটার আছে, যদি থেকে থাকে তাহলে হ্যাঁ লিখবে, না থেকে থাকলে না লিখবে। ক্লিয়ার? তারপরে বলা হয়েছে টেলিফোন বা মোবাইল ফোন বা স্মার্টফোন আছে কি? তো এটা তো স্বাভাবিক, সবারই আছে। তো এখানে উভয় বলতে বোঝানো হয়েছে মোবাইল ফোন আছে, স্মার্টফোন আছে, সেক্ষেত্রে আমরা এখানে উভয়টা উল্লেখ করেছি। তারপরে বলা হয়েছে সাইকেল বা স্কুটার বা মোটরসাইকেল বা মপেড, এই সমস্ত গাড়ি কি তোমাদের আছে? তো আমাদের যেহেতু সাইকেলও আছে, মোটরসাইকেলও আছে, সেক্ষেত্রে এখানে আমরা দুটোই আছে উল্লেখ করতে হবে। এখানে অপশান তোমরা পেয়ে যাবে পরপরই, সেটা শুধু সিলেক্ট করতে হবে তোমাদের অপশানগুলো, তাছাড়া কিছু নয়। তারপরে 4 চাকার গাড়ি বা জিপ মোটর ভ্যান আছে কি না? তো মোটর ভ্যান বলতেই পা চালিত ভ্যানের সাথে একটু মোটর লাগানো, সেগুলোকে মোটর ভ্যান বলে। তো এই মোটর ভ্যান আছে যেহেতু, সেক্ষেত্রে হ্যাঁ চিহ্নতে আমরা উল্লেখ করেছি। এবার বলা হয়েছে পরিবারটি প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে? তো গমজাত দ্রব্য গ্রহণ করে না ধানজাত দ্রব্য, অর্থাৎ ধান থেকে যে চাল হয় সেই আমরা চাল খাই, বা অনেক জায়গায় রুটি খাই অর্থাৎ গমজাত দ্রব্য খাই, অনেক জায়গায় ভুট্টাজাত দ্রব্য খাই, সেক্ষেত্রে সেটা এখানে উল্লেখ করতে হবে। ঠিক আছে? তারপরে এখানে মোবাইল নম্বরটা অটোমেটিকলি এখানে অ্যাকসেপ্ট থাকবে, যেহেতু আমরা প্রথমে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করেছি, অর্থাৎ লগ ইন করেছি, সেক্ষেত্রে মোবাইল নাম্বারটা এখানে ইনপুট থাকবে। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ বলা হয়েছে ড্রাফট হিসেবে সেভ করে রাখুন, অর্থাৎ এই যে তথ্যটা, এটা ড্রাফট হিসেবে সেভ করে রাখতে পারবে, বা কোনো তথ্য যদি তোমার মনে হয় যে না আমরা সেকেন্ড পেজে ভুল ইনফরমেশান দিয়েছি, সেটা কারেকশান করতে হবে, অর্থাৎ সংশোধন করতে হবে, তাহলে এই তথ্য পরিবর্তনের জন্য এখানে ক্লিক করবে, ওখানে চলে যাবে। ঠিক আছে? তোমরা আবার এডিট করে ঠিক করে নিতে পারবে। আর যদি বলে মনে হয় যে না আমরা সমস্ত ডাটাবেসটা সঠিক দিয়েছি, আমরা এটা নিশ্চিত করতে চাই, অর্থাৎ সাবমিট করতে চাই, তাহলে এই যে নিশ্চিত করুন এবং সাবমিট করুন এই অপশানে ক্লিক করবে, সরাসরি কিন্তু তোমাদের এই যে তোমাদের এনরমেশন ফর্মটা, অর্থাৎ সেলফ এনরমেশন ফর্মটা কিন্তু সাবমিট হয়ে যাবে। তো তারপরে কিন্তু তোমরা একটা প্রিন্ট আউট করে রেখে দিতে পারবে। তো এইভাবে কিন্তু সম্পূর্ণ স্টেপটা স্টেপ কিন্তু তোমরা এইভাবে ফিল আপ করতে পারবে। ইতিপূর্বে আমি একটা ভিডিওর মাধ্যমে অনলাইনে কীভাবে ফিল আপ করবে সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছি। কেবলমাত্র এই ভিডিওতে আমি স্টেপগুলো তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, যেমন স্থানের বিবরণ কী কী উল্লেখ করতে হচ্ছে, সেন্সার গৃহের বিবরণে কী কী উল্লেখ করতে হচ্ছে, সাধারণ তথ্য বা এখানে কী কী উল্লেখ করতে হচ্ছে, সুযোগ সুবিধা এখানে কী কী উল্লেখ করতে হচ্ছে, পরিবার সম্পদ কী কী উল্লেখ করতে হচ্ছে, সেই তথ্যগুলো কিন্তু সংক্ষেপে আমি তোমাদের মাঝে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। তো সব প্রিয় ভিউয়ার্স, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।